তো গাইস আজকে আমরা বের হয়ে পড়ছি হচ্ছে পাগলাবাড়ি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আমারও ফলো করবেন, মেয়েরও ফলো করবেন, সবাই আর কি মনির ভাইরে ফলো করবেন, আর সাথে সাথে একটু ছোট ভাইরও দেখেন। আর মনির ভাই বলছে আমাকে ফলো করে দিতে, তার মানে আমি এইবার হয়তো কিছু একটা হয়ে যাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনাদের স্বাগতম আরও একটি নতুন ব্লগে। তো গাইস আজকে আমরা বের হয়ে পড়ছি হচ্ছে পাগলাবাড়ির মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমার সাথে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আছে জয় ভাই, আছে আমার চাচা জসিম। তো গাইস আজকে যাবো হচ্ছে পাগলাবাড়ির মেলায়। গাইস আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে আমি রিসেন্টলি মানে খুব তাড়াতাড়ি আর কি ফানি ভিডিও বা ফানি কন্টেন্ট ক্রিয়েশন মানে করতেছি আর কি, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো আপনারা অপেক্ষায় থাকেন, খুব তাড়াতাড়ি আর কি ফানি কন্টেন্ট এই পেজে আপলোড দিব। তো আপনারা অপেক্ষা থাকেন। আর গাইস এখানে কথা না বাড়িয়ে মানে দেরি না করে তাড়াতাড়ি করে চলে যায় মেলায়, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ওখানকার কি উপভোগ করতে পারবো। রাত হয়ে গেলে আর ওখানে উপভোগ করা যায় না। তো গাইস চলেন যাওয়া যাক এখানে দেরি না করে। গাইস হাঁটতে হাঁটতে 1-1.5 কিলো এসে পড়ছে, এখন পর্যন্ত কোনো গাড়ির খবর নাই। আর আজকে আমরা গাইজ অটোতে যাবো বা যে কোনো গাড়িতে যাবো, আমাদের কারোরই বাইক নেই। আমরা হাঁটতে হাঁটতে একরকম চলে যেতেছি, ঠিক আছে। বাইকের অভাবে আজকে মানে হেঁটে হেঁটে যাইতে হয় মেলায়। তো গাড়ির লেগে অপেক্ষা করতে করতে এখন হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেক দূরে পড়ছি। আর একটু হাঁটলে যাই আমরা, দেখা যাক গাড়ি একটা আহে কিনা। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটা সিএনজি পাই আমরা, দেন আমরা সিএনজিতে উঠি। আমি সিএনজির সামনে বসছিলাম ভিডিও করার জন্য, যদিও সিএনজির গ্লাসে দাগ থাকার কারণে ভিডিওগুলো সুন্দর হয়নি। তারপরও আমাদের রাস্তার চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে বিকেলের দিকে সূর্যটা ডুবতেছিল, এর জন্য অনেকটা ভিউটা অনেকটা সুন্দর লাগতেছিল। তো আমরা যেতে যেতে আপনারা ভিউটা এনজয় করেন। তো গাইস আমরা এসে পড়েছি কালিয়াকুর বাজারে। তো আজকে হচ্ছে শুক্রবারে, মানে কালিয়াকুর বাজার সাপ্তাহিক হাটের দিন। তো এই জন্য বাজারে আজকে প্রচুর মানুষ। আর আমাদেরও মানে আমার বড় ভাই ছয় ভাইয়ের কিছু কেনাকাটা আছে, তো ওনার কেনাকাটা শেষ করে দিন আমরা মেলায় যাবো। আর হাটের দেখেন আজকে অবস্থা, প্রচুর মানুষ আজকে। সব জায়গায় মানুষ, যে জায়গায় যাবেন সব জায়গায় মানুষ। আজকে কেনাকাটা করতে গেলেও আমাদের একটু প্রবলেম হবে মানুষের কারণে। তারপরে কিছু কিনতে হবে, তো কিছু করার দিকে কেনাকাটা করে দেন আমরা যাবো মেলায়। আর গাইজ আমাদের কেনাকাটা মোটামুটি আকারে শেষ। ভাই ভাইয়েরও কিছু কেনাকাটা ছিল, পশুমাত্রারও কিছু কেনাকাটা ছিল, সব কিছু মোটামুটি ভাবে শেষ। এখন আমরা মেলার দিকে যাবো। আর গাইজ এটা হচ্ছে আমাদের উপজেলা মডেল মসজিদ। এটা কিছুদিন আগে নির্মিত হয়েছে, অনেক সুন্দর একটা মসজিদ। তো এখানে সবাই নামাজ পড়ি আমরা মাঝে মাঝে কালেক্ট আসলে। গাইজ আমরা গেছি হয়েছে কি কাকুর নিকে শার্ট কিনবার নিকে, যে বড় ভাই रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ বড় ভাই জুতা কিনা লাইছে, এটা বড় ভাই একটা দেন মেরে নিয়ে আইছে। হ্যাঁ 1500 টাকা জুতা 800 টাকা কিনে নিয়ে আইছে, ঠিক আছে। উনি কেন আব্বর না কি জানি এত কথা কই কে। আমি যাই হোক গাইস, এখন আবার কাটকা নিয়ে শার্ট কিনতে যাইতে হবে আমাদের ওই সাইডে মার্কেটে, নিজের কামে। চলেন দেখি যাওয়া যাক। গাইস আপনাদের আমি একটা জিনিস দেখাবো এখন। গাইস এটা হচ্ছে আমাদের কালিয়াকুর বাজারের বিখ্যাত পেঁয়াজির দোকান। যে পেঁয়াজি আর কি কালিয়াকুর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। দুইটা দোকানই আছে, এখানে এটা একটা আর ওইখানে ওইটা একটা। গাইস আজকে অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণ মানুষ, মানে হাটের দিনে কালিয়াকুর বাজারে মানুষ বেশি থাকে, তবে এত বেশি থাকে এরকম কখনো দেখি নাই। আর একমাত্র ঈদের সময় বা অন্যান্য যে সময় মানুষের কেনাকাটা বেশি করে ওই সময় একটু বেশি দেখা যায়। তো আজকে আর কি এত বেশি থাকার কারণে ওখানে ভালো মতো দেখাইতে পারলাম না। আর ওখানে এত সময়ও নাই আর কি, এক জায়গায় তো যাবো এই জন্য আর কি। তো চলেন শার্টটা কিনে নিয়ে আসি আগে। তো দেখেন আজকে কালিয়াকুর বাজারের কি অবস্থা, এত মানুষ কখনোই দেখা যায় না। একমাত্র ঈদের সময় যখন সব মানুষ কম বেশি কেনাকাটা করে তখন কালিয়াকুর বাজারে এত মানুষ থাকে। আর শুক্রবারে কালিয়াকুর বাজারে মানুষ বেশি থাকে, কিন্তু এত মানুষ থাকে এরকম কখনো দেখি নাই। আমি প্রায়ই শুক্রবারে কালিয়াকুর বাজারে যাই, কিন্তু এত মানুষ কখনো সময় দেখি নাই। আজকে অন্যান্য শুক্রবারের তুলনায় অনেক বেশি মানুষ। তো তারপর সমস্ত ঝামেলা শেষ দিয়ে সব কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছি মেলায়। তো চলো। তারপর আমরা কালিয়াকুর বাজার থেকে একটি অটো নিয়ে একদম মেলায় চলে যাই। কালিয়াকুর বাজার থেকে মেলার অটো ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। আর এটা হচ্ছে কালিয়াকুর রেলওয়ে লাইন। এখানে একদিকে হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি, আর একদিকে হচ্ছে রাস্তাটা একদম চলে গেছে উত্তরবঙ্গে।
এদিকে চলে গেছে একদম উত্তরবঙ্গে, আর এদিকে চলে গেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি হয়ে একদম কমলাপুর। আর এটা হচ্ছে আমাদের কালিয়াকৈর ডিগ্রি কলেজ। এই কলেজে আমি পড়াশোনা করছি 2টা বছর। এটা আমাদের একরকম প্রাণের কলেজ বলা চলে। আর এই দিক দিয়ে আমরা সবসময় আড্ডা দিতাম, কলেজ ফাঁকি দিয়ে অনেক সময় আড্ডা দিতাম। এই ব্রিজ থেকে কালিয়াকৈর কলেজের ভিউটা অনেক সুন্দর আসে। তো কলেজ লাইফটাকে অনেক মিস করি এখন আর চাইলে ওই জীবনটা আর ফিরে পাবো না। আর এটা হচ্ছে নিশিন্দাহাটি। কালিয়াকৈরের মধ্যে যদি 10টা সুন্দর জায়গা থাকে তার মধ্যে এটা হচ্ছে একটা। আমার কাছে এই জায়গাটা সবচাইতে বেশি ভালো লাগে, কারণ এখানে রিফ্রেশমেন্টের জন্য সবচাইতে বেস্ট একটা জায়গা হচ্ছে এই নিশিন্দাহাটি। আমার যখনই মন খারাপ হয় আমি আমার ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব সবাইকে বা যে কাউকে নিয়ে আমি এখানে চলে আসি। এখানে আসলে আর কি অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়, কারণ এখানকার খোলা আবহাওয়া প্লাস এখানে বাতাস থাকে। শীতের দিনে এখানে এতটা মানুষ আসে না, কারণ শীতের দিনে এখানে বাতাসে থাকা যায় না, কিন্তু গরমের দিনে এখানে সব মানুষই আসে কম বেশি। এখানে গরমের দিনে বাতাস থাকে প্লাস এখানে পানি একদম ভরা থাকে। বসে এখানে এক কাপ কফি অথবা ফুচকা বা যাই হোক কোনো কিছু খাইলে অনেক অন্যরকম একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায়। গাইজ আমরা নিশিন্দাহাটি এসে পড়ে গেলাম জ্যামে। এখান থেকে প্রায় হাফ কিলোর মতো প্রায় যেতে হবে, প্রায় 10 মিনিটের মতো লাগবে হেঁটে যাইতে। তো এখন গাড়ি তো আর যাইতে পারে না, তো হেঁটে যেতে হবে, কি আর করার। তো হেঁটেই যাইতেছি আর কি আমরা। এখান থেকে মেলা পর্যন্ত এত পরিমাণ জ্যাম ছিল যে গাড়িতে দূরের কথা আমরা খালি পায়ে হেঁটেও যেতে পারতেছিলাম না। গাইজ তৃতীয় বিশ্বযুদ্ধ করে আমরা মেলায় ঢুকছি। মেলায় আমাকে আর কি শখ মিট হয়ে গেছে গা। আর আমার সবচেয়ে বড় মনে ভুল হয়েছে, এরপরে যদি আমি মেলা আহি তাহলে আমি কুত্তার মুখাই। জীবনে শিক্ষা ভাই পেয়ে গেছি আমরা। ঠিক আছে আমার ভাই একবার শেষ, আমার ভাইটা পিট আমাকে পিট। ঠিক আছে আমাকে এর চেয়ে তুমি সুতরে পিটাই তো তা ভালো লাগতো। মানুষের পাড়া জাতি খেয়ে কত কষ্ট করে যে মেলায় আইছি। সবচেয়ে বড় ভুল করেছি আমরা শুক্রবারে মেলায় না, মেলায় আসবো ঠিক আছে, কিন্তু এত ভিড় হবে আমরা মানে এটা আইডিয়ার বাইরে ছিল। তো যাই হোক এখন আসলাম একটু রেস্ট নিয়ে আগে। গাইজ অনেক কষ্ট করে ভিতরে ঢোকার পরে একটা চিপা খুঁজে একটু হালকা নিলাম। তো গাইজ এখন আমরা মেলায় ঘুরবো। তো যে ভিড় আল্লাহ জানে কি হয়। নাগরদোলা টিকিট কিনে নিয়েছি, আমরা নাগরদোলায় উঠতে যাচ্ছি। তো এখানে হয়তো আমরা 6 জন আছি, একসাথে উঠতে পারবো না। 3 জন 2টার মধ্যে ভাগ করে বসতে হইব। তো এখন চলতেছে, এরপর থামলে এরপরে আমাদের সিরিয়াল। তো দেখা যাক কি ফিলটা পাওয়া যায় নাগরদোলায়। অনেকদিন পর নাগরদোলায় উঠতে যাচ্ছি। দেন আমরা নাগরদোলায় উঠি। নাগরদোলাটা দূরে থেকে ঘুরতে অনেক সুন্দর দেখা যায়। আর নাগরদোলায় যখন ঘুরতে থাকে তখন উপরের দিকে যখন আমরা উঠি তখন আমাদের ভালোই লাগে, কিন্তু যখন আমরা নিচে নামি তখন যেন একদম কলিজাটা বেরিয়ে যায়। তারপরে গাইস এগুলো হচ্ছে আনন্দ। আর তারপর আমরা খেতে যাই হচ্ছে জালসা নাসুর। জালসা নাসুরের কোনো জাল ছিল না, আমরা 50 টাকার টেস্ট মারা খাইছি জালসা নাসুর খাওয়া বাদ দিয়ে। আর তারপর আমরা খেতে যাই হচ্ছে আগুন বিস্কুট না কি বলে এটা আমি শিওর জানি না, যেটা একটা চিপসের সাথে কি যেন মেডিসিন মিক্স করে দেয়, যেটা মুখে দিলে ধোঁয়া বেরোয়। এটা খেয়ে সিগারেট না খেয়ে সিগারেটের ফিল নিয়ে নিই আমরা। মেলায় হঠাৎ করে ঘুরতে ঘুরতে আমাদের মুনি ভাইয়ের সাথে দেখা, মানে আমাদের ব্র্যান্ড মুনির ওমরন ফায়ার টিমের মানে যে প্রাণ, যে যারা নিয়ে ওমরন ফায়ার শুরু করছিল। তো আমাদের সাথে দেখা হয়ে গেল। কেমন আছেন ভাই? তো ভাই সামনে দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ বিনোদন করতে পারি। ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে আছি, শুরু থেকে ছিলাম। আপনার আসার থেকে আমরা এত দূর আসতে পারছি। ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো যাওয়ার। আপনার ভালোবাসার দিকে আমরা এখনো টিকে আছি। ইনশাল্লাহ নেক্সট ডেও ভালোবাসেন আপনারা যদি পাশে থাকেন তাহলে নেক্সট ডেও আমরা ভিডিও দিতে পারবো আপনাদের জন্য। আর ভাই আর গাইস মনির ভাই নতুন একটা ফেসবুক পেজ খুলছে, আমারও ফলো করবেন, ভাইয়েরও ফলো করবেন। সবাই আর কি মনির ভাইরে ফলো করবেন, আর সাথে সাথে একটু ছোট ভাইরেও দেখেন। হ্যাঁ গাইস তারপর আমরা চলে আসছি হচ্ছে আচার খাইতে। কোনটা খামতি সবাই তো আর বড় ভাই দেন একটা আছে আমলকি, এর পাশে আছে হলো আলু বখরা, আমলকি আর আলু বখরা। আমলকি আলু বখরা, আর ওই পাশে কি দেখা যায় এই জিবু জ্বলাইছে পাগল। কোনটা যে কোনটা খামতি নাই ভাই, কোনটা যে কোনটা খামতি আর আসলে জলপই। আর তারপর আমরা আমলকি আলু বখরা জলপই তেঁতুল আরো বিভিন্ন রকমের আচার খাইতে থাকি। আচার গাইস এগুলার স্বাদ আসলে বলার মতো না, মুখে দিলেই মানে কই যেন হারিয়ে যায়। আর কি অনেকদিন ধরে ঝাল জাতীয় কোনো কিছু খাইতে চাইছিলাম, এই জন্য আর কি আচারের দোকান আসা। আর আচারের দোকানে এসে তো আমাদের সবার জ্ঞান হারা হয়ে গেছিল আচার দেখে, কোনটাতে কোনটা খামো দিশা পাই নাই। আর গাইস তারপর আমরা আবার খাইতে যাই জালসা নাসুর। ওই দোকানে জালসা নাসুর খেয়ে আমাদের আউশ মিট ছিল না, মানে জালসা নাসুর খাইছিলাম ঠিকই, জালসা নাসুরের কোনো ঝাল ছিল না। তারপর আমরা এই দোকানে আসি, এই দোকানে তো একদম কত কিছু যে দিল, লাস্ট মুহূর্তে যে মরিচের গুঁড়া দিয়ে জাল বানিয়ে দেয়, তারপরেও আমরা খাইলাম, তারপরেও আমাকে ঠিকঠাক মতো জালটা পাইছিলাম না।
গাইস আজকের মতো আমাদের মেলায় ঘোরা শেষ। তো বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিয়ে গেলাম, আর বাড়ি থেকে মাই গেলে বলবো যে কিছু কিনে এসেছে মেলা থেকে। তো এখন আর কি মেলা থেকে বেরোইতেছি, তো চলুন যাওয়া যাবে বাইরে। আর তারপর আমি সরাসরি চলে আসি বাড়িতে। আমার এই ভিডিওটা যারা দেখতেছে তাদেরকে আমি সাবধান করে দিই, শুক্রবার আপনারা কেউ মেলায় যায়েন না, কারণ শুক্রবারে প্রচুর পরিমাণ ভিড় থাকে। কোনো দোকানে যায় দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকে না, সব জায়গায় এত পরিমাণ মানুষ থাকে। যারা মেলায় যাইতে চান তারা কোনো সময় শুক্রবারে যায়েন না, বৃহস্পতিবার বা শনিবার এরকম দিনে যায়েন। এরকম দিনে গেলে শান্তি মতো সব কিছু দেখতে পারবেন, ঘুরতে পারবেন। আর মেলা নিয়ে আমার যে চিন্তা ভাবনা ছিল যে আমি এবার মেলায় যাই না আপনাদের সব কিছু সুন্দরভাবে দেখাবো, কিন্তু মেলায় যায় আমার সমস্ত চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। ওখানে যায় না দেখি যে মানুষ আর মানুষ, কোনো দোকানে দাঁড়িয়ে পারি নাই, কোনোখানে যায় না ব্লগ কন্টিনিউ করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। এজন্যই বলি গাইস, আপনারা কখনো শুক্রবার করে এই মেলায় যায়েন না। আর ওই দিন মনির ভাইয়ের ব্যবহারটা অনেক জোশ ছিল, উনি আমাদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ারটা করছে। ওনার এই ব্যবহার দেখার পরে ওনাদের প্রতি ভালোবাসাটা আরো 3 গুণ হয়ে গেছে। আর মনির ভাই বলছে আমাকে ফলো করে দিতে, তার মানে আমি এইবার হয়তো কিছু একটা হয়ে যাবো। যেখানে মনির ভাই বলছে আমাকে ফলো করে দিতে, সেখানে তো হয়তো কোনো কথাই নাই। আমিও বলছি মনির ভাইয়ের একটা নতুন ফেসবুক পেজ খুলছে, ওটা আপনারা সবাই ফলো করে দিবেন। আর আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।